আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চৌধুরানীতে বেশ কয়েকদিন থেকে সমালোচিত বা আলোচিত যে বিষয়টাই বলেন না কেন, তা হচ্ছে আমাদের স্টেশন থেকে, চৌধুরানী স্টেশন থেকে, এটা হচ্ছে উত্তর সাইডে, মানে স্টেশন থেকে প্রায় 500 মিটার উত্তরে একটা আমাদের সিঁড়ি কারখানা আছে, যার মালিক হচ্ছে আমাদের চৌধুরানী বাজারের হার্ডওয়্যার জাহাঙ্গীর চাচা। তো উনি এখানে সিঁড়ি প্রস্তুত করেন। তো কয়েকদিন থেকে আমরা ওই রাস্তায় দিয়ে যখন আসতেছিলাম বাজার থেকে, তো ওনার সিঁড়ি কারখানায় বিশাল আগুনের কুণ্ডলি দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, তো আমরা একসময় আমি একদিন বললাম যে ওই জায়গায় আগুন লাগছে, তো এক ছোটো বললো না, ওরা হয়তো বা কিছু বানায়। তো রিসেন্টলি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে ওখানে তারা ব্যাটারি পোড়াচ্ছে, যেটা সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। এখন বিষয়টা হচ্ছে, ব্যাটারি আসলে কিসের ব্যাটারি? বিভিন্ন যে আমরা অটো রিক্সা বলেন, আইপিএস বলেন, যে ব্যাটারির ইউজ করা হয়, পানি ব্যাটারি, এই পানি ব্যাটারির সঙ্গে আসলে কি থাকে? অ্যাসিড, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, এগুলো ইউজ করা হয়। তো এই ব্যাটারিগুলো যখন আমাদের নষ্ট হয়ে যায়, আমরা এগুলো বিক্রি করে দিই। এই ব্যাটারিগুলো উনি এখানে নিয়ে এসে পোড়ায়। পোড়ার ফলে ভিতরে সীসা আছে, সীসাটা সে সংগ্রহ করে। এখন এই যে রাসায়নিকগুলোর সঙ্গে যে সীসাগুলো থাকে, এগুলো একত্রিত থাকার কারণে তারা যখন পোড়ায়, সীসাটা আলাদা হয়ে যায় এবং এখানে ডিভাইড হয়ে যাওয়ার কারণে সেই সীসাগুলো তার বিজনেসের কাজে হয়তো বা বিক্রি করে। সেটা তার পার্সোনাল বিষয়, পার্সোনাল অপিনিয়ন। কিন্তু এখন বিষয় হচ্ছে, সে যে এই কার্যক্রম করতেছে, এখানে আমাদের পরিবেশ বা আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা? অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার মতে। এখন আপনাদের মতে কি জানি না। এখন বিষয়টা কী ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছি? যেহেতু ব্যাটারিতে রাসায়নিক পদার্থ, বিভিন্ন অ্যাসিড এবং অন্যান্য যে বিষয়গুলো সংমিশ্রণ থাকে, এগুলো আগুনে পুড়ানোর ফলে এখান থেকে যে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে, মানে ওই রাসায়নিক পদার্থর দ্বারা বিভিন্ন জলীয় বাষ্প, আপনি এখান থেকে যদি খেয়াল করেন, আমাদের স্টেশন থেকে 500 মিটার দূরে, অথচ আগুনের যে কুণ্ডলী, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এর ভয়াবহতা আমি আমার ড্রোনে শট আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে রাসায়নিক পদার্থগুলো, এগুলো আগুন দিয়ে পোড়াচ্ছে, পোড়ার ফলে এখান থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল, বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য, মানে জলীয় বাষ্প পরিণত হয়েছে আমাদের আশেপাশে, শুধু না, বিরাট এরিয়া জুড়ে প্রভাব বিস্তার করতেছে এগুলো। ফলে মানুষের কি হচ্ছে, বিভিন্ন ধরনের চর্মরোগ, বিভিন্ন ধরনের চুলকানি জাতীয় রোগের দেখা দিচ্ছে। এখন আরেকটি বিষয় হচ্ছে, উনি যেখানে এগুলা পোড়াচ্ছে বা যেখানে এগুলার কার্যক্রম করতেছে, তার আশেপাশে ওনার নিজস্ব কিছু কলার গাছ আছে, যেগুলো এখনও আপনি যদি, আমি রাতের বেলা হয়তো দেখাতে পারবো না, দিনের বেলায় আপনারা যারা যাবেন দেখবেন কলা গাছগুলো এই সাইডে মরে গেছে। তার নিজস্ব কলা গাছ মরে গেছে। আশেপাশে যে জমিগুলো আছে, জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো জমির ফসল সঠিকভাবে হচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে পাতান, যেটাকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, ধান হচ্ছে না, পাতান শীষ, মানে পরিপক্ক হওয়ার আগেই মরে যাচ্ছে গাছ, এরকম একটা অবস্থা। এখন বিষয়টা হচ্ছে, সে তার বিজনেসের কাজে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু তাই বলে আমাদের পরিবেশের ক্ষতি করতে পারে না। এখন আপনাদের যদি মনে হয় না পরিবেশের ক্ষতি হচ্ছে না, তাহলে এটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু এটার থেকে যদি আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়ে তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং সে যেহেতু আমাদের একজন সমাজের প্রতিনিধি হিসাবে কাজ করতে চাচ্ছে, তার অবশ্যই এই বিষয়টার উপর রাখা দরকার, মানে একটা সেন্স রাখা দরকার, যে এর মাধ্যমে আমাদের পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আগুনের বিশাল যে কুণ্ডলী বা ধোঁয়ার যে বিশাল কুণ্ডলী, এখানে সম্পূর্ণটা রাসায়নিক পদার্থ, যার ফলে মানুষের শরীরে ইফেক্ট করতেছে গাছগাছালি যত প্রকার, মানে পরিবেশের পুরো ভারসাম্যটাই এখান থেকে নষ্ট হচ্ছে। কারণ এগুলো সংরক্ষণ বা এগুলো হচ্ছে ব্যাটারি, যেহেতু একটা ক্ষারীয় বা যেহেতু একটা রাসায়নিক পদার্থ, এগুলো সংরক্ষণ, এগুলা বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ, বিভিন্নভাবে নষ্ট, বা উনি যেগুলো করছে এগুলো হয়তো অনেকে করে, এটা একটা জোন আছে, নিরাপদ জোন বা এরিয়া আছে, যার মাধ্যমে ওনারা করতে পারে। কিন্তু তাই বলে আমরা এখানে একটা আবাসিক এলাকা বলতে গেলে, এখানে অনেক মানুষের বসবাস, উনি এভাবে পাবলিকলি এসে করতে পারে না। ওনার ছোট্ট একটা পরিসরে উনি নিজের জায়গার মধ্যে করতেছে, কিন্তু এই যে প্রভাবটা বা ক্ষতিটা একদম বিশাল আকারে হচ্ছে। এখন এরপরও যদি আপনাদের মনে হয় না, আসলে ব্যাটারি পোড়ালে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না, সমাজের কোনো সমস্যা হচ্ছে না, পরিবেশের নষ্ট হচ্ছে না, তাহলে এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই। হয়তো বা অনেকে জানে না যে উনি, এখন বাজে রাত কয়টা বাজে মামু? প্রায় রাত 11:43। অর্থাৎ সে রাতের আধারে এগুলো কার্যক্রম করতেছে। যদি সে লিগেল উপায়ে কাজ করতো, তাহলে সে অবশ্যই রাতের আধারে এই কাজগুলো করতো না। যাই হোক, এখন সম্পূর্ণটা আপনাদের বিষয়। আপনারা যদি মনে করেন না, এটা দ্বারা আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে না, তাহলে উনি ওনার মতো ব্যবসা করুক। আর যদি মনে হয় যে না, এটা দ্বারা আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে বা পরিবেশের একটা ক্ষতি হচ্ছে, তাহলে এই বিষয়ে আপনাদেরকেও কথা বলতে হবে।
তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।